কোথায় চলে আসছো? তোমার মন খারাপ কেন? মন খারাপ না, দেখবে এক্সপ্রেশন নিলাম। সেদিনের সকালটা একটু অন্যরকম ছিল। প্রায় 8 মাস পর বাপের বাড়ি যাচ্ছি, কিন্তু ভেতরে একটা মিক্সড অনুভূতি কাজ করছিল। কারণ এতদিন পর যাচ্ছি, একটা ভালো লাগা কাজ করছিল, প্লাস বাড়িতে গিয়ে বাবা মা দিদি বোন ভাগ্নি কাউকেই দেখতে পাবো না, সেজন্য মনটা একটু খারাপও লাগছিল। সব মিলিয়ে একটা মিক্সড অনুভূতি ছিল। যাই হোক, সেদিন ছিল একাদশীর পারণ। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই সব ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে চলে গেলাম। মা কি রান্না করছে সেগুলো ভিডিও করে নিচ্ছিলাম। তো সেদিন মা রান্না করেছে খুদে ভাত, আলু ভর্তা, ধনেপাতা ভর্তা, বেগুন ভাজা আর মিষ্টি কুমড়া ভাজা। প্রতিটা আইটেম খুবই মজা হয়েছিল। তো এই দিয়ে আমরা দু বোন সকালের পারণের খাবার খেয়ে নিলাম। তো এর মধ্যে সাহিত্যর ঘুম ভেঙে গেছে, সাহিত্য উঠে গেছে। তো রূপা সাহিত্যকে খাওয়াতে বসে পড়েছে। রূপা হচ্ছে আমার ছোট বোন। তো সাহিত্য কোথাও বেড়াতে যাবে কিন্তু খাবার খেয়ে বমি করবে না, এটা আমি ভাবতেই পারি না। তো তার অলরেডি বমি করা হয়ে গেছে, এখন তাকে আবার সেকেন্ড টাইম খাওয়ানো হচ্ছে, যেহেতু আমরা একটা লং জার্নি করব, না হলে ওকে সারাদিন না খেয়ে থাকতে হবে। তো ওকে রেডি করিয়ে দিয়েছি। আর এই যে বরাবরের মতো সে আয়না দেখছে, সবসময় সে রেডি হওয়ার পরে মুগ্ধ হয়ে নিজেকে আয়নায় দেখতে থাকে। এই তো আমার সুটকেস গুছানো শেষ, সুটকেস নিয়ে আমি বেরিয়ে পড়ছি, এখন আমরা রওনা দিয়ে দিব। তো এবারে আমরা দু বোনেই চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো আমাদের সাথে যেহেতু বড় কেউ ছিল না, তাই বাবা মা দুজনেই রেডি হয়ে নিয়েছে আমাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। কই যাচ্ছো? মামা বাড়ি। তোমাকে নিব না। তো সাহিত্যকে আমরা সকাল থেকে খাপাচ্ছিলাম যে তোমাকে মামা বাড়ি নিব না। তো এটা বলার সাথে সাথেই ও বারবার রেগে যাচ্ছিল। ও খুবই এক্সাইটেড মামা বাড়ি যাওয়া নিয়ে, কারণ ওখানে ওর ছোট ভাই আছে, মানে আমার ভাইয়ের ছেলে। দুজনের খুব ভালো সম্পর্ক, দুই ভাই সারাদিন অনেক খেলাধুলা করে। আমরা যাচ্ছি মামা বাড়ি, আমার মামা বাড়ি। আজকের ব্লগটা মামা বাড়ি নিয়েই। আপনার হৌর বাড়ি যাচ্ছি আমরা, আপনার হৌর বাড়ি। হৌর বাড়ি? হৌর বাড়ি না, হৌর বাড়ি। এর মাঝে আমার হাজবেন্ড কল দিয়েছে। আমার হাজবেন্ডকেও রাগাচ্ছিলাম, কারণ আমার হাজবেন্ড শ্বশুর বাড়িকে দুষ্টামি করে সবসময় হৌর বাড়ি বলে, সেটা নিয়ে আমরা মজা করছিলাম। তারপরে আমি টুকিটাকি খাবার নিয়ে নিয়েছিলাম সাহিত্যর জন্য, যদি ওর ক্ষুধা লাগে তাহলে খেতে পারবে এই জন্য। তো বাস স্ট্যান্ডে যতক্ষণ ছিলাম এই বেবিটা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, তো ভাবলাম ওর একটু ভিডিও করি। তো আমি ওকে একটু ধরতে চাইছিলাম, সাহিত্য মানা করছিল। ও আসলে এইসব বিষয়গুলোতে প্রচন্ড জেলাসি, ও কখনোই কোনো বাচ্চাকে আমাকে আদর করতে দেয় না। হ্যাঁ, তোমার কি হয়েছে? মামা বাড়ি যাবা না? যাও মামা বাড়ি, যুদ্ধ করে। তো সেদিন আসলে আমাদেরকে অনেক হ্যাসেল পোহাতে হয়েছে, জানি না কেন। সেদিন দাউদকান্দির কোনো বাসই ছিল না, সব বাস বুকিং দেওয়া হয়ে গেছে। গত 2 ঘন্টায় কোনো বাস আসেনি এবং আগামী 2 ঘন্টা নাকি কোনো বাস আসবে না। তো দাউদকান্দি বাস কাউন্টারই বন্ধ করে দিয়েছে। এরপরে উপায় না পেয়ে আমরা আর বিআরটিসিতে উঠতে পারিনি, আমরা জৈনপুর বাসে উঠেছিলাম। এবং বাসে ওঠার সময় আমাদেরকে রীতিমতো যুদ্ধ করে বাসে উঠতে হয়েছে, কারণ কার আগে কে বাসে উঠবে, প্রচন্ড ভিড় ছিল বাসে। যাই হোক, আমরা দাউদকান্দি এসে সেখান থেকে একটা অটো নিয়ে ডিরেক্ট চলে এসেছি শ্রীরায়েরচর। এই জার্নিটা খুব মজার ছিল। তো এরপরে আমার প্রিয় সেই সিঙ্গারা, আমি এই সিঙ্গারাটা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি যখনই বাপের বাড়ি আসি। এই দোকানের সিঙ্গারাটা খুবই মজা, এবং প্রতি বছর আমি ঢাকা থেকে গ্রামে আসার সময় এই সিঙ্গারাটা আমাকে খেতেই হয়। অবশেষে চলেই আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মতলব আমার বাপের বাড়ি। কোথায় চলে আসছো? তোমার মন খারাপ কেন? মন খারাপ না, দেখবে এক্সপ্রেশন নিলাম। এবার যেহেতু বাবু দেশে নেই, তাই দাদাকে কল দিয়েছিলাম। দাদা এসেছিল ব্যাগ নিতে প্রথমবারের মতো, কারণ দাদা সবসময় দোকানেই থাকে। তো এবার যেহেতু শুক্রবার ছিল, তাই দাদা আর সায়ন এসেছিল আমাদের ব্যাগ নেওয়ার জন্য। তো দুষ্টু পাখিটা একজন আরেকজনকে দেখে খুব লজ্জা পাচ্ছিল। তো আমার নেক্সট ব্লগে এই দুই দুষ্টুর দুষ্টুমিগুলো আপনারা দেখতে পাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে।